সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞাপনটি শুরু করার আগে বলে নিতে চাই, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি সবসময় চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি, শুধু সরকারি চাকরি, ঠিক আছে? তো অবশ্যই ওই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান ভিডিওগুলো দেখে আবেদন করতে পারেন যদি আপনাদের যোগ্যতা থাকে, ঠিক আছে? সরাসরি মূল ভিডিও চলে যাওয়া যাক। বাংলাদেশ নৌবাহিনী, ঠিক আছে? এখানে কিন্তু আবেদন করতে পারেন যাদের শারীরিক কাঠামো ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ, ঠিক আছে? বাংলাদেশের নৌবাহিনী নিম্ন সংগঠনে বেসামরিক নিম্ন পদে শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে, ঠিক আছে? আপনারা চাইলে আবেদন করতে পারেন যে সকল বাংলাদেশের যে কেউ, ঠিক আছে? তো এখানে আমি বিস্তারিত আলোচনা করবো পদগুলো, অনেকগুলো পদ সংখ্যা আছে, আপনারা এখানে আবেদন করবেন, ঠিক আছে? অনেকগুলো, এতগুলো পদ সংখ্যা যে বলার মতো না, ঠিক আছে? আপনার যদি অষ্টম শ্রেণী পাস থাকে তবুও কিন্তু আবেদন করতে পারবেন। আপনার যদি স্নাতক থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে পদ সংখ্যাগুলো কিন্তু অনেকগুলো, ঠিক আছে? তাই অবশ্যই চিন্তাভাবনা না করে অবশ্যই সময় হাতে নিয়ে আবেদন করবেন, ঠিক আছে? তো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি কোন পদের জন্য কতগুলো, ঠিক আছে? এখানে দেখেন বারবার এখানে দুজন নেবে গ্রেড 20 অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে? মোট কিন্তু 130 জন নেবে টোটাল, ঠিক আছে? এতগুলো পদ সংখ্যা বলার মতো না, ঠিক আছে? কারিকুলাম ও বর্ণিত জেলা সময়, ঠিক আছে? ক্রমিক 22 হতে ক্রমিক 36 নম্বর পর্যন্ত জেলা কোটা অনুসরণ করতে হবে, ঠিক আছে? তো আমি জেলা কোটাটা পরে একটু বলতেছি, ঠিক আছে? তারপর ওয়াচম্যান একজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন নিরাপত্তা প্রহরী, যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে? তারপর খবর, তারপর অষ্টম শ্রেণী পাস। তারপর অফসেট সহকারী অষ্টম শ্রেণী পাস। তারপর অদক্ষ শ্রমিক 20 জন অষ্টম শ্রেণী পাস। তারপর গার্ডেনার একজন অষ্টম শ্রেণী পাস। ফিল্ড হেলথ ওয়ার্কার অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি অষ্টম শ্রেণী পাস। লস্কর অষ্টম শ্রেণী পাস। তারপর ফায়ারম্যান কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ঠিক আছে? এখানে কিন্তু 9 জন নেবে। আপনার উচ্চ মাধ্যমিক মেট্রিক পাসের সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা দিচ্ছে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে জেলা কোটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? তো এমটি ক্লিনার অষ্টম শ্রেণী পাস। তন্দুরুচি অষ্টম শ্রেণী পাস। আয়া কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ঠিক আছে? আপনার মেট্রিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন আয়া, ঠিক আছে? ট্রেসার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি হলেই হবে। বাইল্যান্ডার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ঠিক আছে? তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ঠিক আছে? আপনার এইচএসসিতে সায়েন্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? মিডিওফাই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যা সনদ প্রাপ্ত, ঠিক আছে? তো মিডিওফাই বলতে এটা নার্সিং এর বোঝায়, ঠিক আছে? আপনার নার্সিং এর এটা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? মুয়াজ্জিন 2 জন কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? তারপর টেলিফোন অপারেটর 3 জন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে? এইচএসসি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। স্টোরম্যান 12 জন, এখানে কিন্তু অনেকজন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে দেখো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন নার্স 2 জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আবার খ নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত নার্সিং কলেজ, মানে আপনার নার্সের যোগ্যতা বা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। 2 জন নেবে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান, ঠিক আছে? কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
কেশিয়ার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়, মানে আপনার আর্টসের কিন্তু কমার্সের ছাত্র হতে হবে, ঠিক আছে, ছাত্র বা ছাত্রী, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী অ্যাক্রোমিনার কোনো স্বীকৃত বোর্ড হতে রসায়ন বিদ্যা, ঠিক আছে, আপনি যদি সহকারী অ্যাক্রোমিনার যদি আবেদন করতে চান আপনার বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা বা পদার্থবিজ্ঞান বা গণিত সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএতে থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের, ঠিক আছে, ঠিক অনুরূপ একই। তারপর 7 মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড কিন্তু 14, এখানে নেবে 4 জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে, ঠিক আছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর স্টোর হাউস সহকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক। আবার দেওয়া আছে কি স্টোর হাউসম্যান কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানে ডিগ্রি। তারপর সহকারী উচ্চমান সহকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, ঠিক আছে। এখানে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হইতেছে, ঠিক আছে, তো অলরেডি শেষের দিকে। কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর ধর্মীয় শিক্ষক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে ফাজিল ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখন এটা বিষয় হলো কথা, এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের কিন্তু এখানে নাম ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে। তো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণপুর, নরসিংদী, ফরিদপুর। তো বন্ধুরা আমি এগুলো এক পাশ থেকে না পড়তেছি, না পড়ে আমি সার্কুলার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে এবং দেখে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে নিচে দেখেন। তো এখন আমি এ বিষয়ে আলোচনা করি। এই ঠিকানায় গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে 14 মার্চ, ঠিক আছে, এখনও কিন্তু শুরু হয় নাই, পরশুদিন থেকে শুরু হবে, ঠিক আছে। তো 10 ঘটিয়া থেকে আবেদন শুরু হবে 4 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। শেষের দিনে অপেক্ষা না করে অবশ্যই সবাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সার্ভিস চার্জ কীভাবে দিতে হয় এখানে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো এখানে দেখেন কোনো প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 হতে 18 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ 24 টাকা, মোট 224 টাকা জমা দিতে হবে অফেরতযোগ্য, এবং ক্রমিক 19 হতে 36 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। আপনি যখন আবেদন করবেন সাবমিট 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদনের ফি জমা দিতে হবে, না হলে কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এবং SMS পদ্ধতি এখানে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।